রবিবারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পাহাড়ি রাজনীতিতে তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তার আবহ। ভোটের আগের মুহূর্তে প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। তথ্য অনুযায়ী মোট ১,২৫৭টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ৩১১টিকে অতি স্পর্শকাতর এবং ৬৯৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ প্রায় ৮০% বুথই প্রশাসনের নজরে ঝুঁকিপূর্ণ। এই পরিসংখ্যান শুধু উদ্বেগজনকই নয়, বরং স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে নির্বাচনের আগে কতটা অস্থির পাহাড়। প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক সংবেদনশীল বুথ থাকা সত্ত্বেও প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছিল আগে থেকেই? সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময় নিয়ে। ভোটের মাত্র ২৪ ঘন্টা আগে ১২ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স, ১০ কোম্পানি এসএসবি এবং ২ কোম্পানি সিআরপিএফ রাজ্যে পৌঁছানোর ঘটনায় সরাসরি বিলম্বিত ও অপরিকল্পিত পদক্ষেপের অভিযোগ তুলেছে বিরোধীরা। যে পাহাড়ি অঞ্চল ভৌগোলিকভাবে দুর্গম, যেখানে প্রতিটি রুট ও গ্রাম আলাদা কৌশল দাবি করে, সেখানে শেষ মুহূর্তে এসে এই বাহিনী কিভাবে কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে শুধু বাহিনী মোতায়েন করলেই হয় না, প্রয়োজন হয় এরিয়া ডমিনেশন, নিয়মিত ফ্ল্যাগ মার্চ, স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও আস্থা অর্জনের দীর্ঘ প্রক্রিয়া। অথচ এখানে দেওয়া হয়নি সেই সময়টুকু। ফলে ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা থেকেই যাচ্ছে, এমনটাই মত পর্যবেক্ষকদের। আরো বড় প্রশ্ন উঠছে রাজ্যের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়েও। প্রায় ১২,০০০ রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ান মাঠে থাকা সত্ত্বেও কেন এত বিপুল সংখ্যক বুথকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করতে হলো? প্রশ্ন উঠছে তা নিয়েও। বিরোধীদের অভিযোগ, এতে প্রমাণিত হচ্ছে প্রশাসনের গোয়েন্দা ব্যর্থতা ও মাটির স্তরে নিয়ন্ত্রণ হারানোর চিত্র। যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর, তবে মাঠের বাস্তবতা, পরিসংখ্যান এবং দেরিতে নেওয়া সিদ্ধান্ত সব মিলিয়ে পরিস্থিতি যে স্পর্শকাতর তা অস্বীকার করার উপায় নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।